হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে বেলা প্রায় 12:30 মতন। তোমরা হয়তো ভাবছো যে আমি আজকে এত দেরি করে কেন ভিডিও শুরু করলাম। আসলে না, আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, অতিরিক্ত গরমের জন্য শরীরটা একটু খারাপ লাগছিল। আর গতকাল রাত্রেবেলা আমাদের এখানে বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, সে কারণে না একদম রাত্রেবেলা ঘুম হয়নি, তাই সকাল থেকে শরীরটাও ভালো নেই, তাই একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে প্রায় 12:30, আমি আছি রান্নাঘরে। তো এখন রান্নাবান্নাগুলো করে নেব, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। প্রথমে রান্নাঘরে এসে আমি আগে চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর এই চালটা না, ভাতটা বসানোর আগে মোটামুটি 10 মিনিট একটু চালটা ভিজিয়ে রাখতে হয়, তারপরে মোটামুটি 7-8 মিনিট ভাতটা একটু ফোটালেই হয়ে যায়, খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। আর বর্মশাই আজকে বাড়িতেই আছে, ওরও শরীরটা না কাল থেকে একটু খারাপ করেছে, একদমই খাওয়া দাওয়া করতে পারছে না। আসলে এই গরমের জন্য না, রোজ তো কাজে যায়, রোদ্দুরেই যেতে হয়, তো সেই কারণে না ওর বোধহয় শরীরটা একটু খারাপই হয়ে গেছে। তো আজকের দিনটা বললাম একটু রেস্ট নাও, আর আজকের দিনটা রেস্ট নিলে কালকে রবিবারটাও ছুটি, দুটো দিনে একটু রেস্ট পেয়ে যাবে, শরীরটা যদি একটু ভালো হয়। তো ওকে অল্প করে একটুখানি চা করে দিলাম, গরমে তো বেশি চা খাওয়াও ভালো নয়, তবে এখন অল্পই খায়। তারপরে আমি এখন রান্নাঘরে টুকটাক যেটুকুনি কাজ আছে সেটুকুনি করে নেব। মা গেছে দিদির বাড়িতে, দিদির শরীরটা যেহেতু ভালো নেই, তাই মা সকালবেলা দিদির বাড়ি চলে গেছে। তো মা অনেকটাই করে দিয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল সেটুকুনি আমি করে নেবো। এখানে অল্প করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর আজকে না রান্নাবান্না বলতে খুব একটা হাবিজাবি কিছু করিনি, অল্প হালকা রান্নাবান্নাই হয়েছে আর কি। গরমের জন্য কিছু খেতেও ইচ্ছা করছে না, তবু দেখো খেতে তো হবেই না, যেটুকুনি হোক কষ্ট করে হলেও খেতে হবে, না খেলে তো আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে। আর এখানে দেখলাম ভাতটা মোটামুটি আর 5 মিনিট মতন হলেই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে বর্মশাইয়ের জন্য একটুখানি অল্প করে নুন চিনি জল করে দিচ্ছিলাম, ওর মনে হয় শরীরটা একটু প্রেশারটা লো হয়ে গেছে আসলে গরমের কারণে। আর আমাদের ঘরে না অতিরিক্ত গরম। আচ্ছা, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও তো। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। তো এখানে ভাতটা হয়ে গেছিলো বলে ভাতের ফ্যানটাও আমি ঝেড়ে নিলাম। আর এখানে আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল, এখানে একদমই হালকা করে শুধু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করা হয়েছিল। আর এখানে আমি আলু সিদ্ধ ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, আর তার সাথে এখানে গন্ধরাজ লেবু দুটো টুকরো করে কেটে নিয়েছি, কারণ মা দুপুরবেলা আসবে না, মা আসবে সেই সন্ধ্যেবেলা। আর এখানে করা হয়েছিল পাবদা মাছের ঝাল। আমি পাবদা মাছ খেতে খুব একটা ভালোবাসি না, তবে এক একদিন আবার ভালোও লাগে, তো সে কারণে আজকে একটা খেয়েছিলাম। দুপুরবেলা ভাত খাওয়ার পরে এখন দেখো অনেকগুলোই বাসন পড়েছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না বাসন ধুতে এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে, রান্নাঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম। আর আজকে না অন্য দিনের তুলনায় হাওয়াটাও একদম কম চালাচ্ছে, তো সেই কারণেই বোধহয় বেশি কষ্ট ছিল। তো যাই হোক, কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে মেজে নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে আরেকবার স্নান করে নিলাম। আবার সকাল থেকে তো মোটামুটি 4-5 বার করে আমাকে স্নান করতেই হয় অতিরিক্ত গরমের জন্য। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ আমার কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।